আসসালামু আলাইকুম। আমি মনে করি পৃথিবীতে যত ইনকাম আছে বৈধ পথে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কিছু ইনকাম আছে। সেই তালিকায় উকিলরা পড়ে। পুলিশ তো আছে, উকিলরা পড়ে। তারা ওপেন সবার সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে, মানে বিচারকের সামনে মিথ্যা কথা বইলা একটা দর্শনকারীকে জামিন করায়। তারা ওপেন বিচারকের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে মিথ্যা কথা বইলা একটা মাদককারী ব্যবসায়ী, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ীকে জামিন করায়। এই জন্য কিছু কিছু পুলিশ বলে আমাদের কি দোষ, আমরা তো দৈরা জেলে দিই, কিন্তু এরা এক সপ্তাহ পরে ছুটে আসে, আইসা সামনেটা ঘুরে। এর মানে কি সে জামিনে আইছে? তো জামিনটা করায় কে? জামিনটা করায় উকিলরা। তারা অবশ্যই ফি নেয়, টাকা নেয়, এবং কি এই ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা নেয়, বেশি টাকা নেয়। এই যে বেশি টাকা নিয়ে, মোটা অঙ্কের টাকা নিয়ে মাদককারীকে জামিন দিল উকিলে, এই জন্য উকিলের ইনকামটা নিকৃষ্টতম ইনকাম। এবং পুলিশের ইনকাম তো নিকৃষ্টতম আছে, যেটা ঘুষ খায়া, যেটা দুই নম্বরই করে, যারা মাদকের সাথে টাকা নিয়ে মাদক ব্যবসা করার সুযোগ করে দেয়, ওইটা নিকৃষ্ট ইনকাম। আর উকিলদের এই নিকৃষ্ট ইনকামকে আমি ঘৃণা জানাই। তারা না খায়া মরে যেতে পারে, কিন্তু তারা এই ধরনের নিকৃষ্ট ইনকাম খাইতে পারে না। এই জন্য পৃথিবীর বাংলাদেশের উকিলরা বিশেষ করে নিকৃষ্ট ইনকামের সাথে জড়িত। তারা দর্শনকারীকে জামিন করায়, তারা মাদককারীকে জামিন করায় শুধু টাকার লোভে। এখানে তার আত্মীয় স্বজন কোন স্বার্থে তারা জামিন করাইব? অবশ্যই টাকা দেয়। এই টাকার লোভে, এই টাকাটা তাদের নিকৃষ্টতম ইনকাম। এই টাকার ভিতরে চাপ দেই। ভালো থাকেন সবাই।